বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে চারটা ছোট ছোট হাদিস পড়ব, ছেলে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। চারটাতে একটা কমন মেসেজ আছে। প্রথম হাদিসটা বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিআন ইয়াখুযা আহাদাকুম হাবলাহু ফায়াতি বিহুজমাতিল হাতাবি আলা যাহরিহি ফায়াবি'আহা ফায়াকুফফাল্লাহু বিহা ওয়াজহাহু খায়রুন লাহু মিন আন ইয়াসআলিন নাস আ'তাউ ওয়া মানাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ একজন একটা রশি নিয়ে পাহাড়ে গিয়ে পাহাড়ের থেকে এই কাঠ জমা করে সেটা তার ঘাড়ের উপর নিয়ে এসে বিক্রি করা, এটা তার জন্য, এবং এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে তাকে মানুষের থেকে কী বলবো, তার সম্মান বাঁচাবে। মানে এইটা পাহাড়ে গিয়ে সে কাঠ জোগাড় করে নিয়ে এসে সে এটা বিক্রি করবে, এটা দিয়ে সে টাকা পাবে, এটাতে তার মান সম্মান বাঁচবে। কেমনে? সে মানুষের কাছে ভিক্ষা করতে হবে না, ঠিক আছে? মানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তোমাদের থেকে কেউ একজন রশি নিয়ে পাহাড়ে গিয়ে ওখান থেকে কাঠ জোগাড় করে আনা, মানে ওখানে বিক্রি করা, এটা দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান সম্মান বাঁচায়, তাহলে এটা তার জন্য আরও উত্তম। কিসের থেকে? ভিক্ষা। মানুষের কাছে চাওয়ার থেকে। মানুষ তাকে চাইলে দিতে পারে, চাইলে না দিতেও পারে। এটা প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুযআতা লাহম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে মানুষ যে ভিক্ষা করে আর কি, যে ভিক্ষা মানে এমন মানুষ থাকবে যারা ভিক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা এমন না হয় যে সে কিয়ামতের দিন সে আসবে এবং তার চেহারার উপর কোনো মাংস থাকবে না, অর্থাৎ এটা তার শাস্তি হবে। মানে সে যে নিজের, আরবিতে আসলে মানে সম্মান বাঁচানো, এটাকে আরবিতে বলা হয় মানে চেহারা বাঁচানো, ঠিক আছে? ওই প্রথম হাদিসে তো ওইটা বলছে যে মানে তার চেহারা বাঁচানো। এখানে বলছে যে মানে সে যেহেতু তার এই মান সম্মান রক্ষা, নিজের সম্মানটা রক্ষা করে নাই, কিয়ামতের দিন তার চেহারার উপর কোনো মাংস থাকবে না, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার শাস্তি হবে। তৃতীয় হাদিস, মান সাআলান নাসা আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরান ফালইয়াস্তাকিল আও লিয়াস্তাকসির। যে মানুষের কাছে টাকা চায়, ভিক্ষা করে আরও বেশি টাকা হওয়ার জন্য, কারণ যে এটা এখানে আজকে আলোচনায় আসবে না, কিন্তু এমনি আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু নির্দিষ্ট কিছু মানুষ আছে যাদের জন্য ভিক্ষা করাটা জায়েজ। সেটা হচ্ছে মানে যাদের একদম কোনো কিছুই নাই, মানে আজকে এক গ্লাস ভাত খাবে যে অতটুকু টাকাও তার কাছে নাই, ওদের জন্য বলছে ভিক্ষা করা জায়েজ। আর বাকি অন্যদের জন্য ভিক্ষা করাটা বলা হয়েছে হারাম। এই আলোচনায় যাবো না। এমনি আমাদের না, যারা টাকা দিচ্ছে ওইটা তাদের কোনো ক্ষতি হবে না, মানে তারা তো আসলে মানুষের ভিতরের অবস্থা জানে না, দিয়ে দিচ্ছে। যাই হোক, আরেকটা আলোচনা, ওইদিকে গেলাম না। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাআলান নাসা আমওয়ালাহুম তাকাসসুরান, যে মানুষের কাছে তাদের টাকা পয়সা চায় জাস্ট মানে যেন তার নিজের টাকা পয়সা আরও অনেক বেশি হয়। ফাইন্নামা ইয়াসআলু জামরান, মানে সে অ্যাকচুয়ালি জামার হচ্ছে কয়লা, গরম কয়লা, মানে সে যেটা তাদের থেকে চাচ্ছে সেটা হচ্ছে গরম কয়লা, অর্থাৎ এটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফালইয়াস্তাকিল আও লিয়াস্তাকসির, তুমি চাইলে কম নাও, বেশি চাইলে বেশি নাও, মানে তুমি যতই নাও না কেন এটা আগুন, এটা তোমাকে আগুনে, তুমি একটু করে চাইছো, তুমি একটু করে আযাব পাবা, বেশি করে চাইছো বেশি করে আযাব পাবা, তুমি দেখো তুমি কী চাও। মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে আসলেই চাইতে বলতেছে না, এটা যে খারাপ, এটা উনি বুঝাইছে আর কি। লাস্ট 4 নম্বর হাদিস, এটা অনেকে শুনেছি আমরা, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াবদা বিমান তাউল ওয়া খায়রুস সাদাকাতি আন যাহরিল গিনা ওয়া মান ইস্তাআফিফ ইউফাহুল্লাহ ওয়া মান ইস্তাগনি ইউগনিহিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাত আরও উত্তম নিচের হাতের চেয়ে, অর্থাৎ যে টাকা দিচ্ছে ও আরও টাকা দেওয়াটা আরও উত্তম টাকা নেওয়ার চেয়ে। ওয়াবদা বিমান তাউল, এবং মানে তাউল তোমাদের যারা ডিপেন্ডেন্ট আছে ওদের উপর খরচ করা দিয়ে তুমি স্টার্ট করো, মানে টাকা দেওয়াটা শুধু রাস্তার ফকির মিসকিনদেরকে দেওয়া না,
আমাদের ফ্যামিলি যারা যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট ওদের উপর খরচ করার কথা এখানে বলা হয়েছে। তো ওদের হক সবার প্রথমে, ওদেরকে দিয়ে স্টার্ট করো। ওয়া খায়রুস সাদাকাতি আন যাহরিল গিনা, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে যেটা দেওয়ার পরেও তোমার নিজের জন্য টাকা বাকি থাকে। এটা হচ্ছে অর্থাৎ, ঠিক আছে? ওয়ামান ইস্তাফিফ ইউইফাহুল্লাহ ওয়ামান ইস্তাগনি ইউগনিহিল্লাহ, যে চেষ্টা করে নিজেকে বাঁচাইতে, অর্থাৎ মানুষের কাছে টাকা চাওয়াচ্ছে, নিজেকে মানে ভিক্ষা করাচ্ছে নিজেকে বাঁচাইতে, বা হারাম পথে টাকা অর্জন না করা, এটা থেকে নিজেকে বাঁচাইতে যাচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাবে। ওয়ামান ইস্তাগনি, যে চাচ্ছে যে তার মানে সাফিসিয়েন্ট টাকা পয়সা হোক, ইউগনিহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দিবেন। তাহলে এখানে চারোটা হাদিসে আমরা কমন কি পাচ্ছি? কমন চারোটা হাদিসে কমন কি? মানে হাত পাতবো না, হাত না পাতা, মানুষের কাছে না চাওয়া। মানে আমরা যদি আরেকটু মডার্ন শব্দই বলি তাহলে এটাকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলতে পারি। অন্যের কাছে টাকা না চাওয়া। ভিক্ষা করা কিন্তু শুধু রাস্তার কাছে যেটা করে থাকি যে না, আমরা অ্যাকচুয়ালি ঋণ করা, অনেক এমপ্লয়েড মানুষও থাকে যারা এরকম লোন নেয় আর কোনোদিন ফেরত দেয় না, এগুলোও এর মধ্যে পড়ে যায়। শুধু রাস্তায় যারা ভিক্ষা করে তারা না, ঠিক আছে? আমাকে আত্মীয় স্বজন থেকে টাকা নেয়, ওগুলো কোনোদিন ফেরত দেয় না। কেন নিচ্ছে? ও জানে যে ও ভালো মানুষ, চাইলেই দিয়ে দেয়, ওর থেকে কিছু নিয়ে রাখি আবার ফেরত দেয়, এগুলোও এটার মধ্যে পড়ে, ঠিক আছে? কিন্তু এই সবগুলো আমাদেরকে, এই প্রত্যেকটা হাদিসে আমাদের শেখানো হচ্ছে যে আমার মানে যেটা লাস্টের হাদিসে সবচেয়ে মানে সুন্দরভাবে বলছে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়াটা আরও উত্তম। তুমি নিজের মধ্যে ওই অ্যাবিলিটিটা নিয়ে আসা যে আমি যাদের টাকা দরকার হচ্ছে আমি ওদেরকে দিতে পারবো, সেটা আরও উত্তম অন্যদের কাছে টাকা চাওয়াচ্ছে। এবং এটা পরে আরও এটা এমফাসাইজ করছে, ওয়া খায়রুস সাদাকাতি আন যাহরিল গিনা, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে যেটা দেওয়ার পরেও তারপরেও তোমার কাছে আরও টাকা বাকি থাকবে নিজের জন্য, ঠিক আছে? এখানে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবগুলোতে এনকারেজ করতেছে, কারো কাছে টাকা চাবা না, চেষ্টা করো যে তুমি সেই মানুষ হবা যে সবাইকে টাকা পয়সার ক্ষেত্রে সাহায্য করতে পারবা। তুমি অন্যদের কাছে টাকা পয়সা না চেয়ে চেষ্টা করো যে মানে তুমি যেন ওই ক্ষমতাটা রাখো যে অন্যদেরকে সাহায্য করবা। এবং বলেছেন যে ওয়াবদা বিমান তাউল, যারা তোমার ডিপেন্ডেন্ট আছে, বাচ্চা কাচ্চা ফর এক্সাম্পল বা এরকম, ওদেরকে দিয়ে শুরু করো। এটাও মানে এগুলো সব কি বুঝতেছি আমরা এখানে, এগুলো সবগুলো ইবাদত। আমরা যদি টাকা পয়সা আর্ন করার ক্ষেত্রে এটা নিয়ত রাখি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসগুলোতে যাদের কথা বলা হয়েছে যে যারা অন্যদেরকে সাহায্য করে, যারা অন্যদের কাছে চায় না আমি ওদের মতন হইতে চাই, সেই নিয়ত নিয়ে আমি আমার জব করতেছি বা যাই হোক না কেন আমি টাকা আর্ন করতেছি, তাহলে এইটাও একটা ইবাদত হয়ে যাবে। এবং এখান থেকে আমরা আমাদের ফ্যামিলির উপর, আমাদের ডিপেন্ডেন্টদের উপর যেগুলো খরচ করব এগুলোও ইবাদত হয়ে যাবে। এবং আমরা যে অন্যদেরকেও হেল্প করব এগুলোও ইবাদত হবে। তাহলে এগুলো সব আমরা নিয়ত রাখতে পারি আমরা যখন জবে আসি বা জবের বাইরে বা যেখানে আমরা টাকা পয়সা আর্ন করতেছি, এখানে আমরা নিয়ত রাখবো যেন এগুলোও যেন ইবাদত হয়ে যায়। এই সময়গুলো যেগুলো আমরা কাটাচ্ছি এগুলোও যেন ইবাদত হয়, ঠিক আছে? এটা মেইন কথা বলতে চাইছিলাম আজকে, শর্ট করে বলছি যেহেতু আই থিঙ্ক সবার কাজ আছে। আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।